সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরা পড়ল 6 কোটি 60 লক্ষ টাকার জাল ওষুধ। এবার খাস কলকাতা থেকে ধরা পড়ল কোটি কোটি টাকার জাল ওষুধ। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি ও বিক্রির পর্দাফাঁস করল পুলিশ। উৎসবের মরশুমে কলকাতা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ জাল ওষুধ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার ইতালি কানেকশন। নদিয়া লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার আরও একজন। বিশ্বজুড়ে বর্ষবরণ, আনন্দে মাতোয়ারা বাংলা। দেশ জুড়ে উৎসবের আনন্দ, নাচ গান হুল্লোড়ে বর্ষবরণ। মা মাটি মানুষ নিয়ে ভালো আছে বাংলা, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 27 পেরিয়ে 28-এ পা দিল রাজ্যের শাসক দল। কলকাতা সহ জেলা ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদ হাকিমের। দলে নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। নতুন বছর থেকেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। সন্দেশখালীর সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের সম্মান জানানোর জন্য আমাদের সিদ্ধান্ত। স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দলের কর্মীদের কমফোর্ট জোন বার্তা দিয়েছেন খোদ দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবার রাজ্য কমিটির বৈঠকের সিদ্ধান্তে এই প্রশ্ন উঠল সিপিএম এর অন্দরে। এখনো পর্যন্ত যা খবর সব ঠিক থাকলে আগামী 20 এপ্রিল বামেদের ব্রিগেড সম্মেলন। নতুন বছরে রাতের মেট্রোয় ফিরল সারচার্জ। আশঙ্কা ছিল নতুন বছরে পাতাল পথে যাতায়াতের খরচ বাড়ছে, রাতের মেট্রোয় ফিরল সারচার্জ। টিকিটের দামে এবার অতিরিক্ত 10 টাকা দিতে হবে যাত্রীদের। 2025 সালের প্রথম সকালেই ফ্যানেদের বিশেষ উপহার দিলেন সুপারস্টার দেব। গত বছরের শেষে মুক্তিপ্রাপ্ত ছবি খাদান ঝড়ের গতিতে ব্যবসা করেছে বক্স অফিসে। তার মাঝেই অভিনেতা দেব জানিয়ে দিলেন পুজোয় তিনি ফিরছেন নতুন ছবি রঘু ডাকাত নিয়ে। নতুন বছরের প্রথম দিনই দুঃসংবাদ। প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক অলোক সাহা। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন তিনি। বয়স হয়েছিল 64 বছর। আবহাওয়ার পূর্বাভাস। শীত ফিরল বঙ্গে। এদিকে 17 থেকে একলাফে 14 ঘরে কলকাতার পারদ। এদিকে 3 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে জমিয়ে শীত, জাঁকিয়ে না হলেও বেশ জমাট শীতের আমেজ। এদিকে শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা, ঊর্ধ্বমুখী পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের সামান্য নামবে পারদ। পৌষ সংক্রান্তি পর্যন্ত মিলবে হালকা শীতের পরশ। হুড়মুড়িয়ে নামলো দিনের তাপমাত্রাও। কলকাতায় 26 থেকে একলাফে দিনের পারদ নামলো 22-এর ঘরে। অন্তত 72 ঘন্টা জমিয়ে শীত কলকাতা সহ গোটা রাজ্যে। পশ্চিমাঞ্চলে ফের ভেলকি পারদের। 7 থেকে 8-এর ঘরে পারদ। শুক্র শনিবার পর্যন্ত জমিয়ে শীত বহাল। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।